সবচেয়ে দুর্বল বল কোনটি? মহাকর্ষ বল। 2 নম্বর, চৌম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়? ক নম্বর, ফোটন। 3 নম্বর, আণবিক গঠনের জন্য দায়ী কোন বল? উত্তর হবে ঘ তড়িৎচৌম্বকীয় বল। 4 নম্বর, মহাকর্ষীয় বল কার্যকর যে কণার বিনিময়ের ফলে? উত্তর হবে ক গ্র্যাভিটন। 5 নম্বর, নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উদ্ভব হয়? উত্তর হবে খ মেসন। প্রফেসর আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুইটিকে একীভূত করেছেন? উত্তর হবে ঘ তড়িৎচৌম্বকীয় বল ও দুর্বল নিউক্লিয় বল। 7 নম্বর, প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী? উত্তর হবে ঘ তড়িৎচৌম্বকীয় বল। 8 নম্বর, শূন্য স্থানে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল F=E এবং মধ্যকার বল F এর অনুপাত কত হবে? উত্তর হবে ঘ 4.2 গুণ 1042। 9 নম্বর, সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? উত্তর হবে খ নিউট্রনো। ইউরেনিয়াম, থেরিয়াম এসব মৌলিক পদার্থের তেজস্ক্রিয় বন্ধন ঘটে কোন বলের মাধ্যমে? উত্তর হবে গ দুর্বল নিউক্লিয় বল। 10 কেজি ভরের কোনো বস্তু 12 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে তার ভরবেগ হবে গ নম্বর 120 কিলোমিটার/সেকেন্ড। 2 নম্বর, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ হবে? উত্তর হবে খ 10 মিটার/সেকেন্ড স্কয়ার। নিচের কোন বলটি একক প্রকাশ করে? উত্তর হবে ঘ কেজি মিটার/সেকেন্ড। 4 নম্বর, বলের মাত্রা কোনটি? উত্তর হবে ক 5 নম্বর, যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত মোট বৈহিক বল শূন্য হয় তখন নিচের কোন রাশিটির কোনো পরিবর্তন হয় না? উত্তর হবে গ ব্যবস্থার রৈখিক ভরবেগ। 6 নম্বর, একটি বল 4 কেজি ভরের স্থির একটি বস্তুর উপর ক্রিয়া করায় বস্তু 6 সেকেন্ডে 30 কিলোমিটার/সেকেন্ড বেগ প্রাপ্য হয়, বলের মান কত? উত্তর হবে খ 20 নিউটন। 7 নম্বর, ভরবেগের মাত্রা কোনটি? উত্তর হবে গ 8 নম্বর, একক বল হলো একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে, উত্তর হবে ঘ। 9 নম্বর, নিউটনের গতির দ্বিতীয় সূত্রে দেখা যায় ma=f। এখানে আয়তে দেওয়া আছে কে হচ্ছে একটি অনুপাতিক ধ্রুবক, 2 দেওয়া আছে কে এর মান রাশিগুলোর এককের উপর নির্ভর করে এবং 3 দেওয়া আছে কে এর মান SL পদ্ধতিতে 1। উত্তর হবে ঘ তিনটাই হবে। 11 নম্বর, 2 মিটার/সেকেন্ড ত্বরণে উপরে উঠন্ত একটি লিফটের একটি লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বল 1180 নিউটন হলে লোকটির ভর কত হবে? উত্তর হবে খ 100 কেজি। 12 নম্বর, একটি বস্তুর উপর 5 নিউটন বল 100 সেকেন্ডে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন কি? উত্তর হবে ক 50 কেজি মিটার/সেকেন্ড। 14 নম্বর, 1000 কেজি ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে, বাতাসের ঘর্ষণ বল 1800 নিউটন, উড়োজাহাজটির উপর প্রযুক্ত নিট বল কত হবে? উত্তর হবে ক 0 নিউটন। 15 নম্বর, একটি লিফট 15 মিটার/সেকেন্ড বেগে উপরে উঠছে, 60 কেজি ভরের একজন মানুষ লিফটে অবস্থান করলে লিফটের উপর তার প্রতিমান ওজন কত? উত্তর হবে ক 588 নিউটন। 16 নম্বর, একটি লিফট 1 মিটার/সেকেন্ড ত্বরণে নিচে নামছে, লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 কেজি হলে তিনি সে বল অনুভব করবেন? উত্তর হবে খ 572 নিউটন। 17 নম্বর, একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 16 নিউটন এর একটি বল এর উপর 5 সেকেন্ড ধরে কাজ করে এবং এরপর আর কোনো কাজ করে না, বস্তুটি এরপর 6 সেকেন্ড এ 12 মিটার দূরত্ব গেল,
বস্তুটির ভর কত? উত্তর হবে গ 9.23 কেজি। 18 নম্বর, 3 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি 3 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে থাকে। বস্তুটির উপর কত ঘর্ষণ বল ক্রিয়া করে? উত্তর হবে ঘ 1 নিউটন বল ক্রিয়া করে। 19 নম্বর, সমত্বরণে চলমান একটি গাড়ির বেগ পূর্বের আদি বেগের 3 গুণ করা হলে গাড়িটি থামতে পূর্বের কত গুণ দূরত্ব প্রয়োজন হয়? উত্তর হবে ঘ 9 গুণ। 20 নম্বর, 16 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ব্যাপী 8 নিউটন বল প্রযুক্ত হলে উক্ত বস্তুর বেগের পরিবর্তন কত? উত্তর হবে খ 2.0 মিটার পার সেকেন্ড। 21 নম্বর, 20 কেজি ভরের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 60 মিটার পার সেকেন্ড। M ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ 50 মিটার পার সেকেন্ড হয় তবে ভর M কত? উত্তর হবে ঘ 30 কেজি। 22 নম্বর, 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিট পর এর বেগ 10 মিটার পার সেকেন্ড হয়? উত্তর হবে ক 10 নিউটন বল প্রয়োগ করলে। 23 নম্বর, 10 কেজি ভরের একটি বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চললে ভরবেগের পরিমাণ কত? উত্তর হবে ক 120 কেজি মিটার পার সেকেন্ড। 24 নম্বর, পিচ্ছিল বরফের উপর 1 কেজি ওজনের পাথর 2 মিটার পার সেকেন্ড বেগে চলায় 10 সেকেন্ড পর ঘর্ষণের ফলে থেমে গেল, এখানে ঘর্ষণ বল কত? উত্তর হবে ঘ 15 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে তার ভরবেগ 10 সেকেন্ড এ 4i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 8i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ মিটার পার সেকেন্ডে হবে? এটা সঠিক উত্তর এখানে দেওয়া নাই। 26 নম্বর, 1 নিউটন বল সমান কত ডাইন? উত্তর হবে গ 10⁵ ডাইন। 29 নম্বর, কোন নিতান্ত সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হল রৈখিক ভরবেগ? উত্তর হবে ঘ রৈখিক ভরবেগ। গগুচ্ছ এর 1, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 1000 কেজি ভরের একটি ট্রাক 1500 কেজি ভরের একটি ট্রাককে ধাক্কা দিয়ে একসাথে যুক্ত হয়ে সে বেগে চলতে থাকলো, তা হলো? উত্তর হবে গ 8 মিটার পার সেকেন্ড বেগে। 2 নম্বর, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কত কোণ? উত্তর হবে গ 180 ডিগ্রি কোণ। ক্রিয়া প্রতিক্রিয়ার মাঝে হচ্ছে 180 ডিগ্রি কোণ। 3 নম্বর, স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরণের ফলে M1 এবং M2 ভরের দুটি খণ্ডে বিভক্ত হয় এবং খণ্ড দুটি বিপরীত দিকে যথাক্রমে V1 এবং V2 বেগে প্রাপ্য হয়। V1 এবং V2 এর অনুপাত কত হবে? উত্তর হবে খ M2/M1। 4, যদি 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি গুলি 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয় তবে বন্দুকের পশ্চাৎ বেগ কত? উত্তর হবে 4 মিটার পার সেকেন্ড। 5, স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরণ হয় M1 এবং M2 ভরের দুটি বস্তুতে পরিণত হয় যথাক্রমে V1 ও V2 বেগে বিপরীত দিকে চলমান। V1/V2 এর অনুপাত কত? উত্তর হবে M2/M1। উত্তর হবে খ 16 কেজি একটি বোমা বিস্ফোরণ হয়ে 4 কেজি ও 12 কেজির দুটি খণ্ড হলো। 12 কেজি ভরের বেগ 4 মিটার পার সেকেন্ড হলে অন্য টুকরোটির গতিশক্তি কত? উত্তর হবে গ 188 জুল। ঘ বিভাগের 1, কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর ভর এবং ঘূর্ণন অক্ষের উপর। উত্তর হবে ক ভর এবং ঘূর্ণন অক্ষের উপর। 2 নম্বর, সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত হবে হলো কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। উত্তর হবে খ
কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। 3 নম্বর, জড়তার ভ্রামকের একক কোনটি? উত্তর হবে ঘ, কেজি মিটার স্কয়ার। 4 নম্বর, জড়তার ভ্রামকের মাত্রা কোনটি? উত্তর হবে ক, ml স্কয়ার। 5 নম্বর, কোন দৃঢ় বস্তুর গতিরত ব্যাসার্ধ কোনটি? উত্তর হবে গ, k = √I/m। 6 নম্বর, একটি চাকার জড়তার ভ্রামক 5 কেজি মিটার স্কয়ার। চাকাটিতে 10⁵ জুল ঘূর্ণন গতিশক্তি উৎপন্ন করতে চাকাটির কত কৌণিক বেগে ঘুরতে হবে? উত্তর হবে ঘ, 200 রেডিয়ান/সেকেন্ড। 7 নম্বর, একটি সরু সুষম দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার এবং ভর 12 কেজি এর মধ্যবিন্দু দিয়ে এর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক। উত্তর হবে গ, 4 কেজি মিটার/সেকেন্ড। 8 নম্বর, m ভরের এবং r ব্যাসার্ধের একটি চাঁদকে তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে। চাঁদটির জড়তার ভ্রামক কত? উত্তর হবে ক, mr²/2। 9 নম্বর, ঘূর্ণন গতিশক্তি E, জড়তার ভ্রামক I এবং কৌণিক বেগ ওমেগা এর মধ্যবর্তী সম্পর্ক কোনটি? উত্তর হবে ঘ, E = ½I⍵²। 10 নম্বর, পাতলা বৃত্তাকার চাঁদকি চক্র গতির ব্যাসার্ধ হল? উত্তর হবে গ, k = r/√2। ঘূর্ণন অক্ষ প্রান্তে হলে চক্রগতির ব্যাসার্ধ প্রথম ক্ষেত্রে 2 গুণ। উত্তর হবে খ, 2 গুণ। 13 নম্বর, একটি লৌহ বালয় একটি অনুভূমিক মিশ্রণ হলে ওমেগা সমকৌণিক বেগে গড়িয়ে চলে। এর ভর m এবং ব্যাসার্ধ বলটির মোট গতিশক্তি নির্ণয় করো। উত্তর হবে খ, mr²ω²। 14 নম্বর, কোনটি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি? খ নম্বর, k E = ½I⍵²। 15 নম্বর, 5 কেজি ভর ও 0.25 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলুন 50 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগে গড়তে থাকলে তার শক্তি কত? উত্তর হবে ঘ, 585.94 জুল। 16 নম্বর, কোনটি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য? উত্তর হবে ঘ, I = Ig+mh²। 17 নম্বর, m ভরের এবং r ব্যাসার্ধের একটি বৃত্তাকার সিলিন্ডারের জড়তার ভ্রামক জ্যামিতির অক্ষের সমান্তরাল পৃষ্ঠের স্পর্শকারী অক্ষের সমকক্ষে কত? উত্তর হবে খ, 3/2mr²। 19 নম্বর, AB ঘূর্ণন অক্ষের সমকক্ষে দণ্ডটির জড়তার ভ্রামকের সমকালীন রূপ কোনটি? উত্তর হবে খ, উমগুচ্ছ 1। একটি চাকার জড়তার ভ্রামক 10 কেজি। চাকাটির 10 রেডিয়ান/সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োজন হবে? উত্তর হবে খ, 100 নিউটন। 2 নম্বর, টর্কের মাত্রা কোনটি? উত্তর হবে খ, 3 নম্বর, একটি চাকার জড়তার ভ্রামক 2 কেজি মিটার/সেকেন্ড। চাকাটি মিনিটে 30 বার ঘুরছে। এর কৌণিক ভরবেগ কত? উত্তর হবে 2π। 4 নম্বর, যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক 0 তখন নিচের কোন রাশিটি ধ্রুবক থাকে? উত্তর হবে ক, কৌণিক ভরবেগ। নিচের কোনটি সম্পর্কটি ঠিক? উত্তর হবে গ, L = r/p। 6 নম্বর, টর্ক, জড়তার ভ্রামক I এবং কৌণিক ত্বরণ a এর মধ্যবর্তী সম্পর্ক কোনটি? উত্তর হবে ঘ। 7 নম্বর, বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? উত্তর হবে খ, mr²ω। 8 নম্বর, m ভরের একটি বস্তু ধ্রুব বেগে x অক্ষে সমান্তরালে গতিশীল। মূলবিন্দু সাপেক্ষে এর কৌণিক ভরবেগ 0।
উত্তর হবে ক 0। কৌণিক ভরবেগের একক কোনটি? উত্তর হবে ঘ কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 নম্বর, কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? উত্তর হবে গ 11 নম্বর, টর্কের একক হচ্ছে গ নম্বর নিউটন মিটার। 12 নম্বর, টর্কের অপর নাম কি? উত্তর হচ্ছে গ ঘূর্ণন বল। 13 নম্বর, ঢাল ভাঙার জাতকালে? উত্তর হবে 2 নম্বর, কিনারের কণার রৈখিক বেগ বেশি। ঢাল ভাঙার সময় কিনারের রৈখিক বেগ বেশি হয়।